বলো। বলছি যে বিপ আমাকে বিক্রি করে টাকা রোজগার, এটা তো আমি অন্য কাউকে বলেছি। ওই টাকার 1% 10% চাই আমার। এই আমি আবার ব্লগ করব। মাঝখানে সৌরভ দাদা জোশ পেয়েছে। ওকে হাই, তো কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে গিয়ে আর শেষ করা হয়নি। একদিক দিয়ে ভালোই হয়েছে, আজকে হোলির দিন বিকেলবেলা বসে আমি ভিডিওটা বানাচ্ছি। রং টং খেলে আসার পর আমার বাড়িতে একটি ছেলে আসে ব্যাগটি দেওয়ার জন্য, যে ব্যাগটির মধ্যে কিরণ মজুমদারের নাম এবং তার বাড়ির ঠিকানা এই সমস্ত কিছু লেখা আছে। দেওয়া আছে ড্রোন আর মাইক। হাই কিরণ, কলকাতা ফিরে আমার থেকে নিয়ে যাস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাইকটা কোথায় গেল? ও সরি আছে 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 আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য। আফটার অল এগুলো লোকের জিনিস। আর ভালো লাগলো, আমার কিছু তো একটা ভালো লাগলো। আর একটা অনুরোধ আপনার কাছে, ডেফিনেটলি আপনার কাছে এতক্ষণে হয়তো মেল পৌঁছেও গেছে বা ইউটিউব থেকে আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই আপনার দর্শকের সাথে শেয়ার করবেন। তার আগেই আপনার দর্শক এবং আমার দর্শক দুজনকেই আমি বলতে চাই, আমার ভিডিওগুলো ডিলিট করানোর জন্য আমি তাকে একটি নোটিশ পাঠিয়েছি বা ইউটিউব। আমি অ্যাকচুয়ালি জানি না কিভাবে কি করানো হচ্ছে, কারণ আমারও একজন টিম আছে। আমার এত কিছু মাথার মধ্যে নেওয়ার মতো সময় এই মুহূর্তে নেই। আপনি যদি সেগুলো নিজে থেকে ডিলিট করে দেন তাহলে আমাদের মনে হয় দুজনের ক্ষেত্রেই প্রসেসটা অনেকটা সহজ হয়ে যায়। আপনারও সময় ডেফিনেটলি অনেকটা মূল্যবান এবং আমার সময় সত্যিই ভীষণ মূল্যবান। আমি খুব কম দিনের জন্য এখানে এসেছি, এই কাজগুলো করে আমি সময়টা নষ্ট করতে চাইছি না। আপনার কাছে অনুরোধ বলতে পারেন যে আমার ভিডিওগুলো প্লিজ ডিলিট করে দিন। আমি অর্ডার দিচ্ছি না আপনাকে এখনো অবধি, যদি দিতে বাধ্য করেন তাহলে তো আমাকে দিতেই হবে। আপনি যদি ভালোভাবে বিষয়টাকে হ্যান্ডেল করে নিতে চান, একান্তই আপনার সিদ্ধান্ত এবং আপনার বাড়ির লোক, আপনার পাশাপাশি আরও যারা আপনাকে সাপোর্ট করে তাদের সিদ্ধান্ত। আমি আমার দাবিটুকু আপনাকে বলছি, আমার ভিডিওগুলো আপনার চ্যানেলে আমি দেখতে চাই না। কারণ এরপরে আমারও একজন ভবিষ্যতে কেউ থাকবে, আমারও ফ্যামিলি তৈরি হবে। আমি চাই না তাদের জীবনে কোনোভাবে এটা, বুঝতেই তো পারছেন, কারণ ছোট বয়সে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো থেকে আমি এখন হয়তো সতর্ক থাকবো, বাট এই মুহূর্তে, আর আমি আপনাকে বলতামও না, আমি আপনাকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে দরকার নেই আমার সাথে এটা করার, মানে আমাকে রাগিয়ে দিয়ে আমার পিছনে লেগে হলোটা কি আলটিমেটলি। আমি তো পারলে 4 বছর আগেই অশান্তিটা করতে পারতাম। যে বিষয়টা এই মুহূর্তে চলছে এখন, আপনাকে নিয়ে প্রচুর ভিডিও বানানো হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে, যেগুলো কোথাও গিয়ে সত্যিই না পাপ। আমার খারাপ লাগছে বলতে আপনার সম্পর্কে। আপনি প্রত্যেকটা মানুষকে আপনার চ্যানেলের কন্টেন্ট বানিয়েছেন, আজকে আপনাকে সবাই সবার কন্টেন্ট বানাচ্ছে। আমার সত্যি খারাপ লাগছে, কারণ কোনো একটা সময় এই মানুষটার সাথে আমি সম্পর্কে ছিলাম, এই মানুষটাকে আমি ভালোবাসতাম। আমার সত্যি খারাপ লাগছে, আমার একটুও আমি খুশি হচ্ছি না। আমি জানি না, আমি অনেক ভিডিও আসছে, লোকজন দেখতে বলছে, আমি দেখেছি কিছু ভিডিওস, আমি দেখেছি, আর ভাল লাগেনি। সবার একটাই প্রশ্ন উঠে আসছে, এই 3টে মেয়ে কি দেখে এই ছেলেটার সাথে প্রেম করেছিল। আমার সত্যিই খারাপ লাগছে। ভুল, ডেফিনেটলি আমার জীবনের ভুল। মানুষ আপনাকে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করছে, বা কোথাও আমার সেন্সিবিলিটিগুলো এখনো বেঁচে আছে, এটুকু হয়তো বেঁচে থাকাও জরুরি। কারণ অনেক খারাপ হয়ে গেছে আপনার সাথে সম্পর্ক, আর হয়তো রাস্তায় দেখে আমিও আপনার দিকে তাকাবো না, আপনি তো আমার দিকে তাকাবেনই না। বাট এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য আপনি কোনোভাবে দায়ী নন। আমি তো পারতাম, আমার হাতে তো প্রেস মিডিয়া সমস্ত কিছু ছিল, আমাকে শুধু বসতে হতো এরকম করে নিজের দুঃখের কাহিনী শোনাতে হতো। আমি বারবার প্রশ্ন করা হচ্ছিল, আর আপনিও জানেন আমার থেকে যদি কিছু একটা কথা বেরোতো এবং আমি যদি সমস্ত সত্যিটা বলে দিতাম, এখনো হয়তো বললাম না, এখনো দর্শক, আপনার দর্শক, আমার দর্শক, তারা হয়তো 50% বা 70% জানলো। বাকিটা আমি 70%ও কাউকে কখনো বলতে চাইনি। কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের প্রত্যেকের ইমেজ আছে, এবং যারা কাজ করে প্রত্যেকের নিজস্ব একটা সম্মান, রুচিবোধ, আত্মসম্মানবোধ সমস্ত কিছু আছে। বাট আপনি একবার ভেবে দেখুন, আপনি একটা মানুষকে কি করেছেন আপনি, মানে
তখন ছেড়ে দিন সম্পর্কে থাকাকালীন। তারপর এখন এই 4টে বছরে আমি কালকে ক্রিশ, আমার সোসাইটিতে একটি ছেলে থাকেন যাকে আমি ভাইয়ের মতো দেখি, তিনিও তাকে ভাইয়ের মতোই দেখতেন বলেছেন, বাট কত কথা বলবো। ক্রিশের থেকে আমি অনেক কিছু দেখলাম, আর ইনস্টাগ্রামে ওকে আনসেন্ড করে লাভ নেই, ওগুলো অলরেডি আমার কাছে সেগুলো। আমার সত্যি খারাপ লাগলো, এতটাই ম্যাচিওর আপনি। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি কিভাবে আমার সাথে সম্পর্কে শুরু হয়েছিল, কি সুন্দর মুহূর্তগুলো ছিল, সেগুলো তো কখনো কারোর সাথে শেয়ার করেননি বা দেখাতে পারেননি। সম্পর্কটা যখন চলছে আমাদের তখন থেকে ব্লগিং করার, আমার মতে এটা খুব ভুল। ব্যক্তিগত জীবন আর প্রফেশনাল লাইফ এই দুটোর ডিফারেন্স বোঝা উচিত, কতটা আমি আমার দর্শককে দেখাবো। আর যখন আপনি একজন সোশ্যাল মিডিয়ায় একজন পাবলিক ফিগার বা আপনাকে মানুষ চেনে, আপনি অভিনেত্রা বা অভিনেত্রী, তখন তো এগুলো আরও কনফিডেন্সিয়াল রাখা উচিত আপনার, যে না সমস্ত কিছু আমি শেয়ার করতে পারি না, তবেই মানুষ আপনার জীবনের সম্পর্কে ইন্টারেস্টেড থাকবে। এটা এরকম কিভাবে, এটা জাস্ট ছোট্ট সাজেশন আপনাকে দিচ্ছি। এবং আপনার সাথে যে মেয়েটি সম্পর্কে আসছে সেও একজন অভিনেত্রী, ভালো খারাপ যাই হোক না কেন, আমার মনে হয় সম্মানগুলো নিজেদের সম্মান নিজেদের হাতে থাকে। এবং আমার সম্মান যেরকম আপনার হাতে ছিল, আপনার সম্মানও আমার হাতে ছিল। আমি কিন্তু খুব যত্ন করে বাঁচিয়ে রেখেছি। আমি যেমন 10,000টা প্রমাণ সবার কাছ থেকে দেখাতে পারছি আপনি আমার নামে কি কি খারাপ কথা বলেছেন, আপনি একবার খুঁজে বলুন যে আমি কোথায় গিয়ে আপনার নামে কত খারাপ কথা বলেছি। কি খারাপ খারাপ কথা লিখেছেন আপনি ক্রিশকে, আমার খুব খারাপ লেগেছে দেখে। আর আমার রাগও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আপনার উপর রাগ করে আমার আর কিছু হবেও না। লোকজন আপনাকে নিয়ে, আজ সকাল অবধিও আমার কাছে সবার ফোন আসছে দেবচন্দ্রিমা ইন্টারভিউ দাও, আমি দিতে চাই না। আমি আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি এই মুহূর্তে, আমি আপনাকে যতটা চিনি, আপনার মানসিক অবস্থা কিরকম আছে আমি বুঝতে পারছি। এবং আমি জানি না, আপনি হয়তো মানুষটা পাল্টে গেছেন, আমি হয়তো যেটা ভাবছি সেটাও হয়তো ভুল, আমার হয়তো ভাবাই উচিত নয় একটা মানুষ এতটা খারাপ করার পরেও। বাট তাও মনুষ্যত্ব বোধটা তো কোথাও মরে যায় না, যেরকম ভেবে ফেলি কখনো কখনো। খারাপ লাগছে, হয়তো আমি আপনার জন্য যতটা খারাপ লাগাচ্ছে আপনি হয়তো ততটা খারাপই নেই, হতেই পারে সেটা। বাট আমার কোথাও গিয়ে খারাপ লাগছে, তো আমি আর এইগুলো একদমই এগিয়ে নিয়ে যেতে চাইছি না। থ্যাংক ইউ সো মাচ কিরণের ড্রোন এবং মাইক আমাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। আমি দায়িত্ব করে একদম ওর কাছে পৌঁছে দেবো। এবং আপনার কাছে লাস্ট আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনি ইউটিউব থেকে ডিলিট করে দেন তাহলে এটাকে নিয়ে আমাকে আর বেশি কথা বলতে হয় না। কারণ আমার চ্যানেলটা আমার ঘুরতে যাওয়া, আমার জীবন কাহিনী, সমস্ত কিছু ভালো ভালো জিনিসপত্র নিয়ে আমি থাকি। আমি এখানে আমার ব্যক্তিগত জীবন শেয়ার করতে আসি না। কি বলবো, মানে অনেক কিছুই বলতে ইচ্ছা করছে। আপনার সাথে হয়তো ব্যক্তিগতভাবে কথা বলতে পারলে আপনাকে অনেকভাবে বোঝাতাম যে আপনার ভুলটা কোথায় এবং আপনার সেটা শুধরে নেওয়া উচিত। একদমই এক্স গার্লফ্রেন্ড হিসাবে নয়, বন্ধু হিসাবে আপনাকে বোঝাতাম আপনার ভুলটা কোথায় হচ্ছে, আপনি যদি শুধরে নিতে পারতেন। জাস্ট আরো একটা ছোট্ট সাজেশন দেব, যে বন্ধু বান্ধবদের ঘিরে থাকেন আপনার জীবনে, তারা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। মানে আজকে যদি আমিও খুব বাজে একটি জায়গার মধ্যে দিয়ে যাই, আমারও মানসিকতা সেরকম তৈরি হতে থাকবে। এবং আমার এটাই কাজ হবে, আমি সারাদিন অন্যের নিয়ে পরনন্দা পরচর্চা করব। আমার নিজের জন্য প্রোডাক্টিভ যে কথাটা আপনি সবসময় বলতেন, আমি জানি না কোথা দিয়ে ভুলে গেলেন। আমি তো এরম কেন হয়ে গেলেন হঠাৎ করে, মানে কাজটাকে অ্যাটলিস্ট ভালোবাসতেন। ক্যাফে আড্ডা মজা এটা কারোর রোজের জীবন নয়, এটা সপ্তাহের একদিনের জীবন হতে পারে। বাকি জীবনটা নিজের জন্য, নিজের পিছনে ইনভেস্ট করুন সময়। আর হ্যাঁ, মানে সঙ্গ দোষে অঙ্গ নষ্ট বলে একটি কথাই আছে, পারলে ভেবে দেখুন, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমি শুধু আপনার ভালোর জন্য এইটুকু সাজেশন আপনাকে দিতে পারি। এবং এটুকুই বলবো যে মানে এই কথাটা বলার জন্য অডিয়েন্স হয়তো আমার উপর রেগে যাবে, বাট আমি নই মানুষটা এরকম। আমি কি করবো, আপনাকে আমি শত্রু বলে আজও আমার চোখে দেখছি না। আপনার ভালো হোক, আমি এটুকুই চাইবো। করেছেন হয়তো অনেক খারাপ আমার সাথে, এবং আমার সাথে নয় আরো অনেক মানুষের সাথে অনেক খারাপ করেছেন। ভগবান হয়তো আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছে শুধরে যাওয়ার। আমার মনে হয় শুধরে যান এবং নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে তোলার চেষ্টা করুন। প্রত্যেকে জীবনে ভালো থাকে এটাই কাম্য। কারোর খারাপ চাওয়াটা বা কারোর খারাপ হোক আমরা কেউ চাই না। চাইলে আরো অনেক কিছু করতে পারতাম, আমিও লিগালি যেতে চাইছি না। আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে বলতে পারেন,
কারণ ওই প্রসেসটা অনেকটা বড় এবং সেখানে ফ্যামিলি ইনভলভ হয়ে যাবে, আপনার পরিবারের মান সম্মান। আমার মা কিন্তু মানে ভাবেই না এসব। আমার মা শুধু এটুকু জানে আমার মেয়ের সাথে খারাপ হয়েছে, আমার যাই হয়ে যাক আমি এগোবো। আমিও সেই মানসিকতা নিয়ে এগোচ্ছিলাম। আজকে জাস্ট এই দেখছেন আপনার ছোট্ট একটা জেস্চার আমার মুড চেঞ্জ করে দিয়েছে, যে মানুষকে ভালো হতে দেওয়ার সুযোগ আরেকবার হয়তো দেওয়া উচিত। হয়তো আমি আবারও বলছি, হয়তো আপনি এরকম করে ভাবছেনই না আমার মতো করে, বাট আমি ভাবছি কোথাও গিয়ে আমি মানুষ ভালো, আমি নিজেই বলছি। তো আপনার কাছে অনুরোধ আমার, আমার টাকা পয়সা ফেরত চাই না আপনার থেকে। আমি যা করেছি ভালোবেসে করেছি। আপনাকে কোথাও নিয়ে গেলেও আমি চেয়েছিলাম আপনার সাথে সেই সময়টুকু কাটাতে, ভালো সময় কাটাতে পারিনি সেটা, কারণ আপনি জানেন আমি ভালো থাকতে চেয়েছিলাম। যা করেছি ভালোবেসে করেছি, ভালোবাসায় থেকে করেছি, সেসবের হিসেব আমি করি না। আপনি আমাকে প্রচন্ড রাগ করিয়ে দিয়েছিলেন যে একটা মানুষ আমার নামে এত খারাপ কথা বলার পরেও আমার হয়তো তাকে ক্ষমা করা উচিত নয়, তাই হয়তো আমি বলে ফেলেছি অনেক খারাপ খারাপ কথা। আই এম সরি, কারণ আমি সত্যিই করতে চাইনি। 4 বছর ধরে না হলে এইভাবে নিজেকে আটকে রাখতাম না, অনেক আগেই করে দিতে পারতাম। আর এখানে আমি হিরো সাজতেও আসিনি কাউকে সাপোর্ট করে। আমি যে বুঝতে পেরেছি মেয়েটির সাথে কি হয়েছে, কারণ ওই সেম সিচুয়েশন দিয়ে আমিও একদিন গেছি। আর এই জিনিসগুলো সত্যি ওকে পাইয়ে দেওয়া আমার মনে হয়েছিল আমার রেসপন্সিবিলিটি। আমার অনেক কিছু হারিয়েছে, আপনার থেকে আমার ফেরতও চাই না। আপনি সেগুলো নিয়ে আমি চাই ভালো করে কাজ করুন, আপনার জীবনটা ভালো থাকুক। আমার কিচ্ছু ফেরত চাই না আপনার থেকে। শুধু একটা ছোট্ট অনুরোধ, আমার পরবর্তী ফ্যামিলির জন্য এতটুকু সম্মান যদি আমাকে দিয়ে থাকেন, আমার জীবনেও ডেফিনেটলি কেউ আসবে বা আসছে বা আছে, আমার একটা ফ্যামিলি তৈরি হতে পারে। আমি চাই না সেই জায়গায় এই ইম্প্যাক্টগুলো পড়ুক বা কিছু হোক। তো প্লিজ আমার ভিডিওগুলো আপনার চ্যানেল থেকে যদি নর্মালি ডিলিট হয়ে যায়, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, আমি খুশি হব। বা আপনাকে অপমান করে আজ আমি কোনো কথা বলছি না। এটা ছোট্ট একটা অনুরোধ আপনার কাছে, যদি না রাখেন তাহলে তো আর কি বলি, বাধ্য করাবেন না, খুব বাজে হয়ে যাবে বিষয়টা আপনার জন্য। জিতে কিন্তু আমিই যাবো, এইটুকু আমি আপনাকে বলে দিচ্ছি।